বেশরম 56 দিন ধরে কার্যত তাকে লুকিয়ে রেখে একটা এমন ব্যবস্থাপনা করা হলো যেখানে বোঝা গেল যেসব ধরা পড়ে যাবে তত তথ্য লোপাটের মনোভাব থেকে করা হয়েছে। তারপর সিআইডি শেষ কোর্টে অর্ডার দেওয়ার পরেও সিবিআই কে দিতে না চাওয়া এবং তার মধ্যে গড়িমসি করা, সুপ্রিম কোর্টে যাওয়া, হাইকোর্টে যাওয়া, ধাক্কা খাওয়া, শেষমেশ দিতে বাধ্য হয়েছে। বেশরম তৃণমূল লুঠের রাজত্ব ধরা পড়ে যাবে এবং শাহজাহান মানে তার পিছনে ক্যানিং, বাসন্তী ইত্যাদি হয়ে ডায়মন্ড হারবার, ভাইপো, তার পিছনে কালীঘাট, ফলে গোটা চেনটা ধরা পড়ে যাবে যে কি করে বাংলার টাকা ভিন দেশে অথবা ভিন দেশের টাকা এখানে ব্যবহার করা হচ্ছে, ইনভেস্ট করা হচ্ছে। এই বেআইনি কাজটা ধরা পড়ে যাবে বলে লোকে সন্দেহ করছে। কেন্দ্রীয় এজেন্সির জেরার মুখে শাহজাহানকে দিয়ে কোনো সত্যি কথা বার করতে পারবে বা কোন কোন সত্যি বার করবে? সিবিআই তদন্ত করছে, তার কাজ সত্য উদ্ঘাটন করা। তারা কতটা পারবে আর কতটা চাইবে আমি জানি না, কারণ চিটফান্ডের মামলায় সিবিআই যথাযথ তদন্ত করেনি। দিল্লি চাইনি তাই তদন্ত করেনি। নারদকাণ্ডে যারা হাতে হাতে টাকা নিয়েছেন সিবিআই যথাযথ তদন্ত করেনি কারণ দিল্লি চাইনি। এখানে দিল্লি কতটা চাইবে তার উপর নির্ভর করে। দিল্লি কি চাইবে নাকি পিসি ভাইপোকে বাঁচানোর জন্য দিল্লি ব্যস্ত থাকবে? শাহজাহান মানে পিসি ভাইপো পড়ে যাবে। শাহজাহান না থাকায় এবারের ভোটে বসিরহাট লোকসভায় কতটা চাপে থাকবে শাসক আছে বলতে পারবো না। কোনো শাহজাহান অথবা কোনো কেউ পশ্চিমবাংলায় তৃণমূলের নিজের যোগ্যতায় তৃণমূল কোথাও জিততে পারবে না। তৃণমূলের মাস্তান বাহিনী তাদের কোনো যোগ্যতা নেই, পুলিশের যোগ্যতা তাদের যোগ্যতা। আমি আবার রিপিট করছি, 7 দিন পশ্চিমবাংলায় পুলিশ না থাকলে তৃণমূলের নেতারা এলাকা ছেড়ে পালাবে, এলাকা ছেড়ে পালাবে। তৃণমূলের দুষ্কৃতীদের রক্ষাকর্তা পাহারা দিচ্ছে পুলিশ, ফলে পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে তৃণমূলের নেতারা এবং মানুষ বিপদে পড়ছে। পুলিশ না থাকলে 7 দিনও তৃণমূলের নেতারা এলাকায় থাকতে পারবে না। এটা হয়ে গেছে, ওটা নামিয়ে আর অন্যরা রেকর্ড করলে করতে পারে। সেটা হচ্ছে লাস্ট আরেকটা আপডেট, সেটার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং শেষে প্রতিক্রিয়া দিয়েছেন কয়েকটা ঠিক আছে। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে এমন কি আছে, কয়েকটা ঘটনা ঘটতেই পারে, এ নিয়ে এত ভাববার কি আছে। মুখ্যমন্ত্রী সমস্ত জিনিসকে লঘু করে দেখান। পার্ক স্ট্রিট তুচ্ছ ঘটনা, কামদুনি ও আবার এমন কি, কাকদ্বীপ ওনার হিসেবের মধ্যে নেই, সাজানো ঘটনা, কাটোয়া সাজানো ঘটনা, বিরোধীদের চক্রান্ত। এমনকি কামদুনিতে এসে উনি বলে গেছিলেন এসব মাওবাদীদের আর সিপিএম এর কাজ। ফলে মুখ্যমন্ত্রী যখন যা খুশি মনে পড়ে তাই তিনি বলেন, ইরেসপন্সিবিলিটি চূড়ান্ত, দায়িত্ব জ্ঞানহীনতা বলতে যাবো যায় তাই। মানুষ যখন বিপদে পড়ে তখন সরকারের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা। সরকার মানুষের জন্য, সরকারের জন্য মানুষটা, এইটা না মনে করে উনি বরাবর দুষ্কৃতীদের পাশে থাকেন বলে দুষ্কৃতীদের বার্তা দিলেন এ আর এমন কি, আমি তো আছি। এটা দুষ্কৃতীদের বার্তা দেওয়ার চেষ্টা করলেন, কারণ দুষ্কৃতী আর পুলিশ বাহিনীর বাইরে তৃণমূলের কোনো যোগ্যতা নেই।